দুটো হরমোন বিশেষ করে এখানে মেনশন ওয়ার্দি। ফার্স্ট হচ্ছে এস্ট্রোজেন। এস্ট্রোজেন তো পিরিয়ড জানতে হেল্প করেই, তাছাড়া রিপ্রোডাক্টিভ ফাংশনসও এস্ট্রোজেনের অনেক বেশি। কিন্তু এস্ট্রোজেন যখন বেশি থাকে তখন আমাদের মেজাজ ভালো থাকে, যত বেশি তত ভালো, আমরা খুশি, আমরা এনার্জি বেশি আমাদের। আর প্রোজেস্টেরন করে হচ্ছে আমাদের মেজাজ খারাপ করে দেয়, আমরা বেশি খিটখিটে হয়ে যাই, রাগ করি, কান্না পাই, ইত্যাদি ইত্যাদি। তো এবারে যখন আমাদের মাসিকটা শুরু হচ্ছে তখন আমার যেটা হয়, মাসিকটা যখন শুরু হয় তখন আমি শান্ত হয়ে যাই, আমার মনে হয় যে ঠিক আছে, কিছু হবে না, কারণ এই সময় আমার এস্ট্রোজেন আর প্রোজেস্টেরন দুটোই নিচু লেভেলে আছে। ঠিক আছে, এবার মাসিকটা যখন শেষ হচ্ছে আর আমরা দ্বিতীয় পর্যায়ে ঢুকছি, ফলিকুলার পর্যায়ে, তখন আমাদের এস্ট্রোজেন আস্তে আস্তে বাড়ছে, প্রোজেস্টেরন কিন্তু নিচেই আছে। এস্ট্রোজেন বাড়ছে যেহেতু, তাই বলে আমাদের মেজাজও একটু আস্তে আস্তে ভালো হচ্ছে। পিরিয়ডসের সময় যেরকম চুপচাপ, কিছু ভালো লাগে না, করতে শুয়ে থাকতে ইচ্ছে করে, সেরকম আর লাগছে না। তৃতীয় পর্যায়ে ডিম্বস্ফোটন পর্যায়ে, এই সময় আমাদের এস্ট্রোজেন সব থেকে পিকে থাকে, তাই আমাদের এই সময় আমাদের মনে হয় যে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, কোনো অসুবিধা নেই, যা যা কাজ দেবে 5 মিনিটে আমরা শেষ করে দেবো, আমাদের থেকে ভালো দেখতে কেউ হয়ই না। কিন্তু এস্ট্রোজেন এই অভিউলেশনের সময়টাতেই কিন্তু রিপ্রোডাকশনের সাথে লিঙ্কড আছে, কিন্তু আমরা বলতে পারি না এই কথাটা স্কুলে। তারপরে এই ডিম্বস্ফোটন পর্যায়টা শেষ হলো আর আমাদের অমনি এস্ট্রোজেন লেভেলটা ঝুপ করে ড্রপ করলো আর প্রোজেস্টেরনটা বৃদ্ধি পেতে শুরু করলো। এই যে অভিউলেশনের পরে লুটিয়াল ফেজটাতে, পর্যায়টাতে, লাস্ট পর্যায়টা, এই সময়টাতেই আমাদের এই মুড সুইংসগুলো হতে থাকে, খিটখিটে লাগতে থাকে, রাগ হতে থাকে, কারণ প্রোজেস্টেরন বেশি আছে, এস্ট্রোজেন নেই। বোঝা যাবে মানে পিরিয়ডসের আগের 2 উইক আমাদের এই সময় গার্লফ্রেন্ডের সাথে বেশি ঝামেলা করা যাবে না। তো ওরভাবে দেখতে গেলে মাসিক যাদের হয় তাদের জীবনে 4 দিনের আনন্দ আছে।